খুলনা রূপসা সেতু আমরা পার হলাম। খুলনা রূপসা সেতু পার হয়ে খুলনার দিকে ঢুকছি। সামনে আমাদের সামনে ভাগনা আছে, এর আগে আছে শালক। আমরা চলে এসেছি অলমোস্ট, তার মানে ঢাকা থেকে 5:30টায় রওনা হলাম। আমরা খুলনা শহরে ঢুকে পড়েছি 9:30টায়, তার মানে 5:30, 6:30, 7:30, 6:30, 7:30, 8:30, 9:30, 4 ঘন্টা লাগলো ঢাকা থেকে খুলনা শহরে আসতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমরা সুন্দরভাবে আল্লাহর অশেষ রহমতে খুলনা শহরে পৌঁছে গেছি। এরপরে আমরা বাসায় যেতে আর বেশি সময় লাগবে না। আমাদের গাড়ি 3টার মাঝখানে একটা গাড়ি ঢুকে গেছে। সামনে সাদা, মাঝখানে কালো, কিন্তু মাঝখানে একটা মাইক্রোবাসের মতো ঢুকে গেছে। আমরা রাতুল এখনো ঘুমাচ্ছে না বসে আছে? রাতুল কি ঘুম আসছে বাবা? খিদা লাগছে? রাতুল খুব এক্সাইটেড, তার দাদা বাড়ি নানা বাড়ি যাবে। ওকে, আমরা 3টায় এখন পরাপরি গাছ মাইক্রোটা আমরা ক্রস করে ফেললাম। আমাদের 3টায় খুব কন্টিনিউয়াসলি যাচ্ছি আমরা সবার পেছনে। আমাদের এটা না, আমাদের প্রিয়াসটা তো আরো সামনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের HRV আমাদের সামনে, আর প্রিয়াসটা অনেক আগেই চলে গেছে। খুব ফাস্ট চালায়, দেখা যাক। কাছাকাছি পৌঁছে যাবো আমরা খুলনা শহর এর রূপা পেট্রোলিয়াম CNG খুলনা শহরের সাইন, খুলনা সিটি, খুলনা শহরের সাইন দেখতে পেলাম। খুলনা শহর, that's a good. আমরা খুলনা শহর থেকে আমরা মৌলভীপাড়াতে যাব। রাতুলের গ্রান্ডমার বাড়ি, মৌলভীপাড়াতে। আমরা এটা কোন সিগন্যাল হলো? এলাকার ভিতরে ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ, এখানে মেন রোড থেকে এলাকার ভিতরে ঢুকে গেল। রাইট। এই স্টপেজের নাম কি দেখি? কোনো চিনি না। এটা হলো আমার লবণচড়া। আচ্ছা, আমার জন্ম এই শহরে, কিন্তু আমি নিজেই চিনি না। আমরা বাসার পথে যাচ্ছি। পিয়াসটা অন্য লাইনে চলে গেল। পিয়াস মানে অন্য কোন জায়গায়, মানে খুব ফাস্ট যাচ্ছে হয়তো। এই লাইনে থাকলে দেখা যেত, মনে হয় নাই। খুব ফাস্ট যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের মতো করে যাই।
কাছাকাছি চলে এসছি। মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি সুপার মার্কেট, এগুলো ক্রস করছি। খুলনা শহরও খুব নিরিবিলি আমার খুলনা শহর। অনেক দিন এই দেশে ছিলাম, এই শহরে অনেকদিন ছিলাম, শহরে বড় হয়েছি। এই শহর থেকেই আমার এই শহরকে রেখে আমরা জীবনের তাগিদে, নিড বেসড বলতে যে কথা, প্রয়োজনের তাগিদে আমরা ঢাকা শহরে, সেখানেও অনেকদিন ছিলাম। এরপর প্রবাসী বাড়ি, প্রবাসে প্রায় 24 বছর আছে। এই 24 বছরে হয়তো একবার রোজার ঈদ করতে পেরেছিলাম, ব্যস্ততার কারণে কখনো ঈদ করতে আসা হয়নি। আলহামদুলিল্লাহ এবারে কোরবানি ঈদ করতে আসছি, সবাই সাথে কোরবানি ঈদ করবো বলে আল্লাহ পাক আমাদের কোরবানির সফর কবুল করুক। ওকে মিস করা যাবে না কিন্তু, হ্যাঁ আমি চিনতে পারবো না, এই জন্য সামনের গাড়িটাকে ফলো করতে হবে। এটা কোন জায়গায় সেটাও জানি না। আমরা খুলনা শহরে ঢুকে গেছি। খুলনা শহরের বাস্তব জীবন, এখানে প্রচুর ইজি বাইক দেখা যাচ্ছে। তার মানে খুলনা শহর হচ্ছে ইজি বাইকের শহর, মানে অটো রিক্সা যেটা বলে, অটো রিক্সার শহর, যেটা ইলেকট্রিক ব্যাটারিতে চলে। এটা অনেক সাশ্রয়ী মনে হচ্ছে, জানি না বাস্তবভাবে এটা কত সাশ্রয়ী, বা তবে সবাই ব্যবহার যেহেতু করছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো বেনিফিট আছে। আমরা খুলনা শহর থেকে সাতক্ষীরার একটি গাড়ি ক্রস করছে আমাদেরকে অন্য সাইড থেকে। আমরা এখন ও দিল না অটোরিকশা, এই হলো ঝামেলা। এই জন্যই অটোরিকশা ঢাকা শহর থেকে অন্য শহরে চলে যাবার সিদ্ধান্ত শুনেছিলাম, অথবা অটোরিকশাকে ঢাকা শহরে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে মনে হয় কিছু দিনের জন্য এটা আবার প্রধানমন্ত্রীর নির্দেশে বলবৎ রেখেছে। তার মানে অটোরিকশা এখন চলছে, তবে লিমিটেশন করে দিয়েছে, হ্যাঁ লিমিটের মধ্যে রেখে দিয়েছে। আমি কোথায় আছি, এটা হচ্ছে সম্ভবত
গলনামারিতে আছে। খুলনার বেশ নাম করা একটি জায়গা গলনামারিতে আমরা পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছাবো, আর মাত্র কয়েক মিনিট।